আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো ওই কুরবানি দাতার কাছে, ওই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। দোয়া করে আর বলে, আল্লাহ তুমি এই কুরবানি দাতার জীবনের গুনাহ মাফ করে দাও, এই কুরবানি দাতার কুরবানিকে তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আরো চমৎকার আলোচনা এসেছে যে কুরবানির পশু জবাই করার পরে যে রক্তের ফোঁটাগুলো জমিয়ে পড়ে, প্রত্যেকটা ফোঁটার বিনিময় আল্লাহ 10টা করে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে। এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতার কাজ হলো কিয়ামত পর্যন্ত এই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের শুধু দোয়া করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বলতে থাকবে, আল্লাহ তুমি এই কুরবানি দাতার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, কার জন্য? সবাই বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ এমন এক সত্তার নাম যার সাথে কোনো শরীক করা যায় না, যার সাথে কোনো শিরক করা যায় না। জোরে বলেন আমরা কয় আল্লাহর ইবাদত করি? জোরে বলেন কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করি। এই আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে, কোনো শরীক করা যাবে না। তাহলে আপনার নামাজ কার জন্য হবে? আমার কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। আর আমার জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। এই কুরবানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যে ব্যক্তি পশু ক্রয় করে আল্লাহর জন্য কুরবানি দেয়, তিনি যদি আল্লাহর জন্য কুরবানি দেয়, তাহলে এই পশুটা তার কাল কিয়ামতের ময়দানে পরশিরতের বাহন হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। কিসের বাহন? পরশুরাত। সেই বিশাল দিন ব্যক্তি বল যে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার সকলকে পাড়ি দিতে হবে, এই পরশিরতের বাহন হিসাবে এই কুরবানির পশু কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আন যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি এটা কি? কুরবানি এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, قال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم। এটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। সাহাবা کرام আবার প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আব্বার সুন্নাত বুঝলাম, কিন্তু তাতে আমাদের ফায়দা, এটা আমরা করলে আমাদের উপকার কি হবে, এর যাজা আমরা কি পাবো? সাহাবা کرام প্রশ্ন করে বলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুল্লু শারাতিন হাসানা, তোমরা যদি এই কুরবানি করো তাহলে তোমরা এর পরিবর্তে এই কুরবানির পশু যতগুলো লোম আছে, পশু আছে, প্রত্যেকটা পশুর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় প্রত্যেকটা পশুর বিনিময়ে একটা করে নেক দান করবে। তাহলে চিন্তা করে দেখে যে একটা গরুর গায়ে কতগুলো লোম আছে, সেটা কি গুণে শেষ করা যাবে? জোরে বলে যাবে না। প্রত্যেকটা লোমের বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় একটা করে নেক দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাকের মেহমান হিসাবে আপনাকে আমাকে একত্রিত হয়ে জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক ইনায়েত করেছেন, সুযোগ দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখো কোটি দুরূদ সালাম যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র নক্ষত্র এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুরসিতে বসে সেই কুরসিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রকাশ হতেন না। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে লাখ কোটি দুরূদ সালাম সকলে ঈমানের আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা জিলকদ মাসের দ্বিতীয় জুমা অতিবাহিত করে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলকদ মাসের পরে জিলহজ মাসে রেখেছেন মুসলমানের অন্যতম একটি উৎসবের দিন তথা পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পশু জবাই করে কুরবান করব। এই পশু জবাই করে কুরবান করার মাধ্যমে সাথে সাথে আমরা আমাদের মনের মধ্যে, মানুষের মধ্যে যে পশু আছে এই মনের পশুটাকেও জবাই করব। বলে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য, তার হাবিবের উম্মতের জন্য সুন্দর একটি ব্যবস্থা রেখেছেন, কুরবানি করার ব্যবস্থা। এটা পূর্ববর্তী নবী রাসূল তার উম্মতের উপরেও ছিল এবং আপনার আমার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ওয়াজিব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানি এমন একটি ইবাদত, যেই ইবাদত, যেই কুরবানি আমরা করি, মহিষ জবাই করে কুরবানি করি, গরু জবাই করে কুরবানি করি, ছাগল, উট, দুম্বা এগুলো জবাই করে কুরবানি করি, কিন্তু এই পশুগুলো কিন্তু এদের জন্য অন্যান্য জীব, অন্যান্য প্রাণী কুরবানি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে কুরবানি হয়? যেমন মনে করে আমরা গরু কুরবানি করি, এই গরুটা আমাদের জন্য তার জীবন দিয়ে দেয়, তদ্রূপ ভাবে এই গরুর জন্য যেমন গরুতে ঘাস খায় না, খায়নি, ঘাস খায় না, এই ঘাসের প্রাণ আছে না, আছে। এই ঘাস কিন্তু গরুর জন্য কুরবানি হয়। এই ঘাস কিন্তু তার প্রাণটা, তার জীবনটা এই গরুর জন্য বিসর্জন দিয়ে দেয়। তারপরে যেমন মনে করেন আকাশে অনেক ধরনের পাখি, এই পাখিগুলো
সমুদ্রের মাঝখান থেকে বড় বড় মাছ ধরে তারপরে খায়। তাহলে ওই পাখির জন্য ওই মাছ কিন্তু তার জীবন কুরবান দিয়ে দেয়। এরপরে বনের মধ্যে তাকালে দেখবে যে বাঘ, সিংহ, এগুলোর খাদ্য হলো, বাঘের খাদ্য হলো হরিণ। এই হরিণ বাঘের জন্য তার জীবনকে কুরবান দিয়ে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিস্টেম। বাঘের জন্য হরিণকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন। তিনি তার শিকার করবেন। যখন আমরা এই দৃশ্য মোবাইলে অথবা টিভিতে দেখি যে বাঘ কিভাবে হরিণকে ধরে হরিণটাকে কিভাবে খায়, দেখলে যদিও আপনার আমার একটু খারাপ লাগে, মায়া লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম হলো এটাই। বাঘের জন্য আল্লাহ হরিণ হালাল করেছে, ওর শিকার করবে। এই জন্য আমরা যে কুরবানি করি, এই কুরবানি একমাত্র কার জন্য হবে? সকলে আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেটা বলেন না সুবহানাল্লাহ। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। যেটা বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, শুনেছি কুরবানির ব্যবস্থা রেখেছো, আমরাও কুরবানি করি, পরবর্তী উম্মতরাও কুরবানি করবে, আখিরি নবী পয়গম্বরের জন্য তুমি তার উম্মতের জন্য কুরবানির ব্যবস্থা রেখেছো, তো এই কুরবানি করলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাও আমি কুরবানির ব্যবস্থা রেখেছি, তোমরাও কুরবানি করো, তোমার পরবর্তী নবী রাসূলদের উম্মতেরাও কুরবানি করবে, উম্মতে মুহাম্মাদিও কুরবানি করবে। কুরবানির পশু প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ 10টা করে দান করে দিব। আগের হাদিসে রয়েছে 1টা করে, এই হাদিসে আছে 10টা করে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ 10টা করে নেক দান করে দেব। শুধু তাই নয়, দাও আমি আল্লাহ ওই পশু পশমের বিনিময়ে 10টা করে নেক দান করব, এবং ওই বান্দার জীবনে বদ আমল থেকে 10টা করে গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, দাও ওই কুরবানি দাতার আমল নামা থেকে 10টা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। আর ইহকাল থেকে, এই দুনিয়া থেকে শুরু করে পরকালের জিন্দেগি পর্যন্ত প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তার সম্মানের 10টা মাকামের সম্মানের দরজা বুলন্দ করে দিব। ফজিলত আছে না? যেন বলেন আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার জন্য, যেই ব্যক্তি বাজারের দিকে রওনা হয় কুরবানির পশু ক্রয় করার জন্য, ওই ব্যক্তি যে কুরবানির পশু ক্রয় করার জন্য বাজারের দিকে রওনা হবে, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেক দান করে দিবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি কুরবানির বাজার গিয়ে এবার কুরবানির পশু দেখবে, ঘোরাফেরা করবে, কুরবানির পশু ক্রয় করার জন্য
ক্রেতা বিক্রেতা দুইজনে যে কথোপকথন করবে, যেই কথাগুলো বলবে, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহাতের সব আল্লাহ দান করে দেয়। এই জন্য আমার অনেকে সুযোগ পেয়ে যায় বাজারে গিয়ে অযথা অনার্থক ঘোরাফেরা করে আর বেশি বেশি দাম বলে, কথা বলে। এইটা কইরা হাদিসের ভিতরে আসছে যে যেই পশুটা কিনবে কুরবানির জন্য সিলেক্ট করবে আর কি, যে এই পশুটা কিনবে, এইটা আমার পছন্দ হয়েছে, এই পশুটা দিয়ে আমি কুরবানি করব, সেই পশুটা ক্রয় করার জন্য এখানে ক্রেতা বিক্রেতার যে কথা হবে, এই কথাগুলো আল্লাহর দরবারে তাসবিহের সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে যে সব হয়, ক্রেতা বিক্রেতা ওই পশু ক্রয় করার জন্য এবং বিক্রি করার জন্য যে কথাগুলো বলবে, এই কথাগুলোর বিনিময়ে আল্লাহ ওই তাসবিহ করার সমপরিমাণ সব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পশুটা যে তিনি কিনলো 1 লক্ষ টাকা আর 50,000 টাকা, 60,000, 20,000 টাকা, যত টাকাই হোক তার সামর্থ্যে যে কয় টাকা দিয়ে পশুটা কেনার সামর্থ্য হয়, প্রত্যেকটা টাকার বিনিময় 1 টাকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 পরিমাণে সব দান করে দেয়। লাভ আছে না? জোরে বলেন। আমাদের সমাজে আমরা অনেকে এই কুরবানি দিতে চাই, আছে না? আমরা বলি যে আমার সামর্থ্য হয় না, অথচ তার ঘরের ভিতরে, ব্যাংকের ভিতরে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু কুরবানি দেওয়ার মতো মানসিকতা নাই। এই কুরবানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত ফায়দা রেখেছেন, এত নিয়ামত রেখেছেন, এটা যদি আমরা জানি, তাহলে ইমানদার কোনদিন কুরবানি না করে টাকা ব্যাংকে রেখে বসে থাকতে পারে? জোরে বলেন, পারে? এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, এই পশু ক্রয় করে তিনি যে বাড়ির ভিতরে রওনা দেয়, বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে 70,000 ফেরেশতা এই পশুকে বা ওই কুরবানি দাতার পাহারা দেওয়ার জন্য, খেদমতের জন্য পাঠাইয়া দেয়। এই পশু ক্রয় করে আমরা অনেকে আছি কুরবানির 1 মাস আগে, 15 দিন আগে পশু ক্রয় করে তারপরে আমরা রেখে দেই। আল্লাহর নবীর সাহাবী বলে যে এই পশু যে তিনি কুরবানির আগে ক্রয় করলো, ক্রয় করে নিয়ে বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার জন্য, এই পশুর দেখাশোনার জন্য, এই পশুর নিরাপত্তার জন্য এবং ওই কুরবানিদাতার নিরাপত্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেয়। শুধু তাই নয়, ঈদুল আজহার দিন এই পশুটাকে যখন আল্লাহু আকবার বলে আল্লাহর নামে কুরবানি করে দেয়, এই কুরবানি করার সাথে সাথে এই পশুর যে রক্ত জড়িয়ে পড়ে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পশুর রক্তের প্রত্যেকটা ফোঁটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে ফেরেশতা নাযিল করে দেয়। আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো ওই কুরবানি দাতার কাছে, ওই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। দোয়া করে আর বলে, আল্লাহ তুমি এই কুরবানি দাতার জীবনের গুনাহ মাফ করে দাও, এই কুরবানি দাতার কুরবানিকে তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
অন্য এক হাদিসের মধ্যে আরো চমৎকার আলোচনা এসেছে যে কুরবানির পশু জবাই করার পরে যেই রক্তের ফোঁটাগুলো জমিয়ে পড়ে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ 10টা করে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে। এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতার কাজ হলো কিয়ামত পর্যন্ত এই কুরবানি দাতার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের শুধু দোয়া করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বলতে থাকবে, আল্লাহ তুমি এই কুরবানি দাতার জীবনের গুনাহ মাফ করে দাও, এর কুরবানি কবুল করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যে কুরবানির পশু ক্রয় করলা, খবরদার খবরদার এই কুরবানির পশু অযত্ন যাতে না হয় খেয়াল রাখতে হবে। এই কুরবানির পশু অযত্ন যাতে না হয়, কুরবানির পশু যেন খাবারের জন্য কষ্ট না পায়, কুরবানির পশু যেন থাকার জন্য কষ্ট না পায়, কুরবানির পশু যাতে কোনো অযত্ন না হয়, এই দিকে খেয়াল রাখবে। কেন? কারণ তোমার হাতে তোমার সামনে সেই কুরবানির পশুটা হেঁটে হেঁটে তোমার বাড়িতে যাচ্ছে, তুমি মনে রাখবা এই কুরবানির পশুটা তোমার বিপদে দিনের সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির পশুটা তোমার বিপদের দিনের সাথী হবে, এটা পঞ্চরাতের বাহন হিসাবে কাজ করবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরবানি দেওয়া শেষ যখন ওই কুরবানি দাতা ইসরাফিলের শিঙ্গার মাধ্যমে যখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার দ্বিতীয় শিঙ্গার ফুকের মাধ্যমে আবার কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। মানুষগুলো কবরে উঠে উঠে দাঁড়াবে। এই কুরবানি দাতা যখন কবর থেকে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে দেখবে তার কবরের পাশে সুন্দর একটা জন্তু দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার গায়ের পশমগুলো স্বর্ণ ধারা অঙ্কিত থাকবে, শিংগুলো স্বর্ণ ধারা থাকবে, স্বর্ণের শিং থাকবে। আর যেই পশুটার চক্ষুগুলো মণিমুক্তার থাকবে, ওই কবরবাসী কবরের কবর থেকে উঠে সর্বপ্রথম ওই পশুটার দিকে নজর করবে। পশুটা দেখে তিনি অবাক হয়ে যাবে, হায় রে, কারণ কি, ব্যাপার কি, এত সুন্দর পশু আমি জীবনে দেখি নাই, এই পশুটা কি? সাথে সাথে পশুর জবান খুলে যাবে, পশু ডেকে ডেকে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ায় বসে আল্লাহর ইবাদত করেছো, তুমি পশু কুরবানি করেছো, তোমার সেই পশু আমি আজকে তোমাকে এখান থেকে এই হাসরের ময়দান থেকে তোমাকে নিয়ে আল্লাহর আরশের নিচে পৌঁছে দিব। জোরে বলেন। পশু ডেকে ডেকে বলবে, আমি তোমাকে এখান থেকে আমার পিঠে সওয়ার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে তোমাকে পৌঁছে দিব। ওই হাসরের ময়দান বড় কঠিন ময়দান, শত শত হাজার হাজার মাইলের পর ওই হাসরের দিন কেউ পায়ে হেঁটে হেঁটে আরশের দিকে যাবে, কেউ বা আবার উড়ি খেয়ে খেয়ে আল্লাহর আরশের দিকে যাবে, কেউ আবার গইরিয়ে গইরিয়ে তারপরে আল্লাহর আরশের দিকে যাবে, কেউ আবার তার কুরবানির পশু পিঠে চড়ে বিজলির ন্যায় ওই পশু তাকে নিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন যখন ওই ব্যক্তি, এটা তার ইখলাসের সাথে থাকবে, যার ইখলাস যেরকম ছিল, যার ইবাদত আল্লাহর দরবারে যেরকম কবুল হয়েছে, তত দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহনের মাধ্যমে আরশে আজিমের নিচে ওই বান্দাকে পৌঁছায়া দিবে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবেন, রে ফেরেশতারা, আমার বান্দার জন্য তার কুরবানি করা পশু আজকে কিয়ামতের ময়দানে তার বাহনের কাজে লাগাইয়া দাও, কারণ আমার বান্দা পৃথিবীতে যখন যায় নাই তখন রূহের জগতে আমার বান্দার জন্য আমি তার আমার
আমার বান্দাকে দুনিয়ায় তার বাবার পিঠে চড়াইয়া চড়াইয়া ঘুরেছি, আমার বান্দা হাঁটে নাই। তার বাবার পিঠ থেকে মায়ের রেহেমে চলে গেছে, সেখানেও মায়ের পেটে ঘুরেছে, আমার বান্দা হাঁটে নাই। মায়ের পেট থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, তখন আমার বান্দাকে কোলে করে নিয়ে ঘুরেছে, আমার বান্দা কিন্তু হাঁটে নাই। যখন আমার বান্দা হাঁটতে শিখেছে, আমার বান্দার জন্য আমি বাহন প্রস্তুত করে দিয়েছি। আমি আমার বান্দার জন্য উট বানিয়েছি, ঘোড়া বানিয়েছি। তখন তো এইরকম বিমান, এই রকমের গাড়ি ছিল না। হাদিসটা যখন বর্ণনা করা হয়েছে, তখন দুম্বা ছিল, ঘোড়া ছিল। এই জন্য হাদিসের ভিতরে দুম্বা ঘোড়ার কথা আসছে। তখন তো বিমান ছিল না, গাড়ি ছিল না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার জন্য ঘোড়া প্রস্তুত করেছি, দুম্বা বানিয়ে রেখেছি। আমার বান্দা ঘোড়ায় চড়ে, দুম্বায় চড়ে আমার বান্দা চলেছে। আমার বান্দা হেঁটে অভ্যস্ত নয়। আজকে কিয়ামতের ময়দানে শত শত হাজার হাজার মাইল হেঁটে হেঁটে আসবে, অনেক লেট হয়ে যাবে, এটা সম্ভব নয়। এই পশুর পিঠে চড়াইয়া আমার বান্দাকে আরশে আজিমের নিচে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কুরবানি দাতা ওই পশুর পিঠে যখন চড়বে, পশুটা এবার একটা দৌড়ে চোখে পলক ফেলতে, একটা পলক ফেলতে আবার চোখটা মেলতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে কিছু কিছু কুরবানি দাতার পশু তাদেরকে নিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে পৌঁছাইয়া দিবে। এবার পশু ডেকে ডেকে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি কুরবানি করেছিলে, ইবাদত করেছিলে। আজকে আমি তোমাকে আরশে আজিমের নিচে পৌঁছে দিলাম, তুমি এখানেই থাকো। ওই বান্দা বলবে, তুমি এখন কোথায় যাবে? ওই পশু বলবে, এখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, আমি এই কিয়ামতের ময়দানেই আছি, এখানেই তোমাকে ছেড়ে আমি যাব না। এই হিসাব নিকাশের পর যখন মিজানের পাল্লায় মুমিনে কি ওজন দেওয়া হবে, যার আমলনামা ডান দিকে বার হবে তিনি জান্নাতে যাবে, যার আমলনামা বাম দিকে বার হবে তিনি জাহান্নামে যাবে। হিসাব নিকাশের পর তোমার কোন সূরাতের ফুল পাড়ি দিতে হবে, ওই কোন সূরাতের ফুলেও আমি তোমার বাহন হিসাবে কাজ করব। শুধু তাই নয় রে বান্দা, আল্লাহ যদি চায় আমাকে তোমার খেদমতের জন্য, আমাকে জান্নাতের ভিতরেও তোমার খেদমতের জন্য আল্লাহ নিয়োজিত করে দিতে পারে। তবে জান্নাতের ভিতরে এই পশু আকৃতি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আকৃতিতে আপনার আমার খেদমতের জন্য আল্লাহ এই পশুকেও জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এই পশু 24,000 ডানা দিয়ে দিবে। এই ডানা দিয়ে এই কুরবানি দাতাকে জান্নাতের ভিতরে তার পিঠের ভিতরে সাওয়ার করে এই ডানা দিয়ে জান্নাতের বিভিন্ন জায়গায় যেখানে ইচ্ছা সেখানে, যেথায় যেতে মনে চাইবে সেথায় নিয়ে নিয়ে ঘুরবে। চলে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন পঞ্চরাতের ফলে যখন চলে যাবেন, হাদিসের ভিতরে এসেছে এই পঞ্চরাতের ফল 30,000 বছরের রাস্তা হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে 500 বছরের রাস্তা, অন্য বর্ণনায় এসেছে 36 বছরের রাস্তা, আর একটা বর্ণনায় পাওয়া যায় 36,000 বছরের রাস্তা হবে। তবে বিশুদ্ধ সঠিক রিওয়ায়াতে এসেছে 30,000 বছরের রাস্তা হবে এই পঞ্চরাতের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পঞ্চরাতের ফলটা জাহান্নামের উপর দিয়ে হবে, জাহান্নামের উপর দিয়ে নিচে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলবে, আর উপর দিয়ে পঞ্চরাতের ফল থাকবে। এই জাহান্নামের আগুন থাকবে কালো কুচকুচে, কারণ এই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই আগুনের কালার ছিল সাদা। এই আগুনকে আল্লাহ 1000 বছর পর্যন্ত তাপ দিয়ে গরম করতে করতে এই আগুনের কালার হয়ে গেল নীল। জোরে বলেন আল্লাহ।
আবার 1000 বছর পর্যন্ত এই আগুনের কে তাপ দিতে দিতে আরো গরম করতে করতে এই আগুনের কালার হয়ে গেছে হলুদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার 1000 বছর পর্যন্ত এই আগুনকে গরম করতে হিট দিতে দিতে এই আগুনের কালার হয়ে গেছে কালো। এখন বর্তমানে জাহান্নামের আগুনের কালার কালো। জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এসেছে এই পঞ্চরাতের পারে যখন মানুষগুলো একত্রিত হয়ে যাবে, এই পঞ্চরাতটা পুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। নিচে জাহান্নামের আগুনের তাপ গর্জন দেখে কোন মানুষ এই পঞ্চরাতের ফুলে পাও দিতে সাহস করবে না। তখন মানুষগুলো হাউমাউ করে কান্না করতে থাকবে। আর অন্ধকার ফেরেশতারা বলবে এই কোল পাড়ি দিয়ে ওই পারে গেলে তুই জান্নাতে যাইতে পারবে। কিছু কিছু মানুষ এই কোলে পা রাখা মাত্র কেটে ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো হাউমাউ করে কান্না করতে থাকবে। পঞ্চরাতের পোল বলতে কিছু দেখা যায় না, অন্ধকার একটা জায়গা, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো। মানুষগুলো বলবে কিভাবে আমরা এই পঞ্চরাতের পোল পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওই সময় ওই পঞ্চরাতের পোলের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কুরবানি দাতার কুরবানি করা পশুগুলো ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করে দিবে। আল্লাহর হাবিব বলবেন, রে আমার উম্মত, তোমরা যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিলে, তোমার কুরবানি করা পশু তোমার খেদমতের জন্য হাজির হয়ে গেছে। তুমি এই পশু উপরে উঠে এবার পঞ্চরাতের পোল পাড়ি দাও। মানুষগুলো ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী অন্ধকার পথ, কোন দিকে যাব কিছু তো দেখা যায় না। তখন আল্লাহর হাবিব তার নূরানি চেহারা মোবারক ওই পঞ্চরাতের পোলের দিকে রাখা মাত্র পঞ্চরাতের 30,000 বছরের ওই দীর্ঘ পথ, ওই অন্ধকার পথটা নূরের নবীজির চেহারা মোবারকের নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির নূরের নুরানি চেহারা মোবারকের আলোতে এই পঞ্চরাতের এই পার থেকে ওই পার পর্যন্ত 30,000 বছরের রাস্তা অন্ধকার পথটা আলোকিত হয়ে যাবে। আর ওই সমস্ত মানুষগুলো ওই পশুর উপরে চড়ে চড়ে চলে যাবে। হাদিসের ভিতরে এসেছে কারো পশু তাকে নিয়ে ওই পঞ্চরাতের পোল পাড়ি দিবে পলকের মাধ্যমে। এক চোখে পলক দিতে যতক্ষণ লাগে ততক্ষণের মাধ্যমে ততক্ষণ সময়ের মধ্যে এই 30,000 বছরের রাস্তা পোল পাড়ি দিয়ে পার চলে যাবে। আবার কিছু কিছু পশু হেঁটে হেঁটে পাড়ি দিবে, কিছু কিছু পশু দৌড়ে দৌড়ে পাড়ি দিবে। এইরকম ভাবে পাড়ি দিতে থাকবে। তার ঈমানের সাথে তার সাথে সংযুক্ত থাকবে। যার ঈমান যতটুকু মজবুত থাকবে তার পশু তত দ্রুত তাকে নিয়ে এই পঞ্চরাতের পোল পাড়ি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হাদিসের ভিতরে এক ব্যক্তির কথা এসেছে, কিছু মানুষ হেঁটে হেঁটে পাড়ি দিবে, আবার কিছু মানুষ গড়াইয়া গড়াইয়া এই 30,000 বছরের রাস্তা পাড়ি দিতে থাকবে। আবার কিছু মানুষ এই পঞ্চরাতের পোলে পাও দেওয়া মাত্র জাহান্নামে পড়ে যাবে। এক ব্যক্তির কথা হাদিসে বর্ণনা করা হয়েছে, ওই ব্যক্তি এই পঞ্চরাতের পোলে ওঠা মাত্র তার হাত পাও কেটে যাবে। মানুষরা গড়িয়ে গড়িয়ে তারপরে পঞ্চরাতের পোল পাড়ি দিতে থাকবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, এই
30,000 বছরের রাস্তা আমি কিভাবে পার করে ওপারে যাব? আল্লাহ বলবে, তুমি ঈমানদার, তোমার ঈমান আছে, কিন্তু তোমার আমলনামায় তেমন কোনো আমল নাই। তোমার ঈমান আছে ঠিক আছে, কিন্তু কোনো আমল নাই। সেজন্য তোমার মুখ দিয়ে এভাবে খেয়ে খেয়ে তারপরে এই 30,000 দিনের পথ পাড়ি দিতে হবে। ওই ব্যক্তি এবারেও ভাবে 30,000 বছরের রাস্তা কোন সিরাতের পথ পাড়ি দিয়ে ওপারে যাবে। ওপারে যাওয়ার পরে এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে এই 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে পাঠাইছো, কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস, তুমি দ্বিতীয়বার এই জাহান্নামের আগুনের দিকে আমাকে নিও না। ফেরেশতারা ধরে আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারা এই ব্যক্তিকে ধরে আবে হায়াতের পানির ভিতরে নিয়ে গোসল করাও। এই ব্যক্তিকে আবে হায়াতের পানির ভিতরে গোসল করানো হবে। গোসল করানোর সাথে সাথে এই ব্যক্তির আবার হাত পা গজিয়ে যাবে, আবার সুন্দর চেহারা হবে। জাহান্নামের আগুনে যে শরীরগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে, এইগুলো ধুয়ে মুছে আবার সুন্দর চেহারা হবে। এবার আল্লাহর হুকুমে ওই ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে ওই সিরাতের কোলের দিকে নিয়ে যাওয়া ধরবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি আমাকে দয়া করে এই সিরাতের কোল পাড়ি দিয়ে পারে এনেছো, দয়া করে আমাকে আর ওই সিরাতের কোলের দিকে নিও না, আমাকে এইবার তুমি সামনের দিকে যাওয়ার অনুমতি দাও। ওই ব্যক্তি এবার সামনের দিকে যাবে। কত দূর যাওয়ার পরে দেখবে সুন্দর জান্নাতের গেট দেখা যায়। এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে সুন্দর জান্নাতের গেট দেখা যায়, ওই জান্নাতের গেট এত বড় হবে, একটা দ্রুতগামী পাখি 40,000 বছর ঘুরে যত দূর যাইতে পারবে, ওই জান্নাতের গেটের এক মাথা থেকে অপর মাথায় যাইতে ততক্ষণ সময় লাগবে। সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতের গেটের কাছে ফেরেশতারা নিয়ে তাকে ছেড়ে দিবে। ওখানে অনেক দিন থাকবে। থাকার পরে ওই গেট থেকে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো দেখবে, জান্নাতি বালাখানাগুলো দেখবে, গাছগাছালি দেখবে, জান্নাতি নিয়ামতগুলো দেখতে থাকবে। জান্নাতি নিয়ামত দেখতে দেখতে তার মনের ভিতরে একটা আশা জাগবে, আমি যদি এই জান্নাতের গেটের ভিতরে ঢুকতে পারতাম। আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, তুমি আমাকে একটু দয়া করে এই জান্নাতের গেটের ভিতরে ঢোকার অনুমতি দাও। আল্লাহ বলবে, তুই তো কোনো আমল করো নাই, একটার পরে একটা তুই আমার কাছে চাইতে আসো, তোকে জান্নাতের গেটের ভিতরে ঢুকাইয়া দিব, এরপরে আমার কাছে আর কিছু চাইতে পারবি না, তাহলে আমি তোকে ভিতরে ঢুকাবো। ওই বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ, তুমি শুধু আমাকে একটু ভিতরে ঢুকে এই দৃশ্যগুলো দেখার সুযোগ করে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইব না। ফেরেশতারা নিয়ে তাকে ভিতরে ঢুকাইয়া দিবে। ভিতরে ঢুকাইয়া দেওয়ার পর দেখবে সুন্দর সুন্দর জান্নাতি নাজ নিয়ামত, সুন্দর সুন্দর বালাখানা আল্লাহ জান্নাতি মানুষদের জন্য সাজায় রাখছে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যায়, সমস্ত বাড়িগুলো খালি পড়ে আছে, কোনো মানুষ নাই, এর ভিতর থেকে একটা বাড়ি তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ ডেকে বলবে, তুই তো নাশুকরিয়া বান্দা, তুই তো আমার কাছে বলেছিলি আর কিছু চাইবি না, তুই এবার একটা বাড়ি চাইতেছ, এবার বলতেছে তুমি আমাকে একটা বাড়ি দিয়ে দাও, এরপরে আমি আর কিছু চাইব। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, রে ফেরেশতারা, এই বান্দাকে নিয়ে জান্নাতের মাস পয়েন্টের দিকে রওনা দাও। দুইজন ফেরেশতা এই বান্দাকে নিয়ে জান্নাতের মাস পয়েন্টের দিকে হাঁটতে থাকবে। আর এই বান্দার চারিদিকে সুন্দর সুন্দর দালান কোঠা বাড়ি, জান্নাতের নাজ নিয়ামত দেখবে, একটার পরে একটা সুন্দর, একটার পরে একটা সুন্দর। ওই ব্যক্তি ডেকে বলবে, রে ফেরেশতারা, একটু দাঁড়াও, এত সুন্দর বাড়িটা আমি যদি অতিক্রম করে যাই, হয়তোবা আর আমি এটা দেখতে পারবো না, একটু দাঁড়াও, আমি প্রাণ ভরে দেখে নেই। ফেরেশতারা বলবে, না, দাঁড়ানো যাবে না, জান্নাতের মাঝখানে জান্নাতের রাজধানী মাস পয়েন্টে তোমাকে নিয়ে থামবো। যখন মাঝখানে নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন ওই ফেরেশতাকে ডেকে বলবে, রে ফেরেশতারা, এই জান্নাতের গেট থেকে শুরু করে জান্নাতের মাঝখান পর্যন্ত আসতে যতগুলো বালাখানা, যতগুলো বিল্ডিং, যতগুলো নাজ নিয়ামত এই বান্দা থেকে এসেছে, সমস্ত নাজ নিয়ামত, সমস্ত বিল্ডিং গুলো আমি আল্লাহ আমার
আমার এই গুনাহগার বান্দাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত বরকত, শুধু এই কুরবানি আমরা যদি সঠিকভাবে দিতে পারি, আমাদের নিয়তটা যদি শুধু সহি করতে পারি, তাহলেই আমরা এতগুলো নিয়ামতের ভাগীদার হতে পারব।